নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি খেয়া। আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আমার ছাদ বাগানে কী কী ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ বসিয়েছি সেইটা দেখাতে চাই। আর তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে আমি কী কী ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ লাগিয়েছি সেইটা দেখাবো। আজকে তো সোমবার, আর আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার। এই শ্রাবণ মাসের সোমবারে আমি কী কী ফুল গাছ লাগিয়েছি আর সেই গাছ থেকে ফুল তুলছি আমি তোমাদেরকে দেখাতে চাই। চলো বন্ধুরা, আমার কী কী ফুলের গাছ আছে দেখাই। দেখো বন্ধুরা, এটা আমার অপরাজিতা ফুলের গাছ, আর অপরাজিতা ফুল আজকে আমার ভরে গেছে গাছে। এইটা আমার ডবল পেটালের অপরাজিতা ফুল। আজকে অনেক অপরাজিতা ফুল ফুটেছে। এই যে দেখাই, এখানে ফুটেছে, এই যে ফুটেছে, এখানে ফুটেছে, এখানে ফুটেছে। সোমবারে অনেক অপরাজিতা ফুল ফুটেছে। এখানে এই অপরাজিতা ফুলগুলো আমি সব আজকে তুলে নেবো। আজকে তো সোমবার, শিবের পূজা দেব। এখান থেকে আমি অপরাজিতা ফুলগুলো সব আজকে তুলব। এটা ডবল পেটালের অপরাজিতা ফুল। আজকে এতগুলো অপরাজিতা ফুল ফুটেছে, এবারে সিঙ্গেল ফুল তুলব। চলো তোমাদেরকে আমি সিঙ্গেল অপরাজিতা ফুল আছে সেটাও আমি দেখাতে চাই। এটা আমার সিঙ্গেল পাপড়ির অপরাজিতা ফুলের গাছ। এখানে সিঙ্গেল পাপড়ির অপরাজিতা ফুল ফুটেছে। এই যে এখানে, এখানে একটা ফুটেছে, এখানে একটা ফুটেছে, এই যে দেখাই, এখানে একটা ফুটেছে, এখানেও ফুটেছে। এখান থেকে আমি সিঙ্গেল অপরাজিতা ফুলগুলো তুলে নিই। এগুলো সব আমার সিঙ্গেল পাপড়ির অপরাজিতা ফুল। সিঙ্গেল পাপড়ির অপরাজিতা ফুল খুব একটা ফোটেনি দেখছি। এই তো মাত্র এই 3-4খানায় ফুটেছে। এটা সিঙ্গেল পাপড়ির। এগুলো সব নীল রঙের ফুল, আর একটা লাইট পিঙ্ক কালারের আছে, সেটাও আমি দেখাতে চাই। এই যে এটা সিঙ্গেল পাপড়ির অপরাজিতা ফুল। এখানে একটা লাল রঙের জবা ফুল ফুটেছে। এই যে ফুলটা, লাল রঙের জবা ফুলটাও তুলব। এখানেও একটা জবা ফুল ফুটেছে। জবা ফুল গাছ অনেক আছে, কিন্তু এখন বর্ষাকালে ফুল গাছে ফুল খুব একটা ফুটছে না। আর ফুল গাছ আছে জবা ফুল, এই যে দেখাই, এতগুলো 4-5 রকমের জবা ফুল গাছ আছে। আর জায়গাগুলোও দেখাই, জায়গাগুলো খুব ছোট ছোট জায়গাতেই বসানো আছে। ভাবছি এবারে একটা বড় জায়গা দিয়ে দেবো গাছগুলো, শিকড়ে ভর্তি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আমি জবা ফুলগুলো তুলে এনে রেখে দিয়েছি। এখান থেকে কিছু নয়নতারা ফুল তুলে নেব। আমাকে আর অন্য কোথাও কোনো ফুল তুলতে যেতে হয় না, আমার সব ছাদ বাগান থেকেই ফুল হয়ে যায়। সব ধরনের ফুল দুটো একটা করে তুলে নিলে আমার সব হয়ে যায় ঠাকুরের সেবা। সব কাজের ফাঁকে ফাঁকে আমি একটু এই ফুল গাছও বসাতে ভালোবাসি, তাই গাছপালা বসাই। আমার ছাদটা খুব একটা বড় নয়, ছোট্ট ছাদ। এই ছোট ছাদের মধ্যেই নানা রকমের গাছ বসিয়ে রেখেছি। আমি তোমাদেরকে আমার গাছ কী কী গাছ বসিয়ে রেখেছি আমি সব দেখাবো। এটা আমার সিঙ্গেল পাপড়ির টগর ফুলের গাছ। এখান থেকে কিছু টগর ফুল তুলে নিই। সিঙ্গেল পাপড়ির টগর ফুলের গাছ।
আর পাশে তো হয়েই আছে নাকচম্পা। আমার নাকচম্পা গাছটা খুব সুন্দর হয়ে আছে। জায়গাটা খুব ছোট, কিন্তু গাছটা এত সুন্দর হয়ে আছে দেখার মতো। জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিই কিরম জায়গায় নাকচম্পা আছে, কিন্তু গাছটা আমার দারুণ হয়েছে। এখান থেকে আমি কিছু নাকচম্পা ফুল তুলে নেব আজকে। এখানে আমার নাকচম্পা ফুলের গাছ, নাকচম্পা ফুলে ভর্তি হয়ে আছে, দেখাই তোমাদেরকে। এই যে এখান থেকে আমি কিছু নাকচম্পা ফুল তুলে নিই। দেখো বন্ধুরা, আমার উচ্ছে গাছ বসিয়েছিলাম, উচ্ছে গাছটা কালকে ঝড়ে পড়ে আমার নষ্ট হয়ে গেছে। উচ্ছে গাছটা এই যে পড়ে গেছে নিচে, ঝড়ে পড়ে গেছে আমার উচ্ছে গাছটা। এটা আমার সিঙ্গেল পাপড়ির অপরাজিতা ফুলের গাছ। আর অপরাজিতা ফুলের গাছটা দেখিয়ে দিই, কত সুন্দর ঝাড় হয়েছে অপরাজিতা ফুলের গাছটা। দেখো অনেক ফুল ফুটে আছে, দেখিয়ে দিই। এটা আমার সিঙ্গেল পাপড়ির অপরাজিতা ফুল ফুটেছে, অনেক আজকে অপরাজিতা ফুল ফুটেছে। দেখো দেখিয়ে দিই। আর জায়গাটা অনেক ছোট জায়গা আছে, আর আমি কাটিং করে করে তো ঝাড় করে রেখে দিয়েছি গাছটা। জায়গাটা দেখিয়ে দিই। এই যে আমার এই জায়গাটা অপরাজিতা ফুলের গাছ হয়ে আছে, ঝাড় করে ফেলেছি একদম। দেখো বন্ধুরা, আমি কিছু অপরাজিতা ফুলগুলো তুলে নিই। প্রত্যেকটা গাছে দুটো দুটো ফুল তুললেই আমার মায়ের সেবা হয়ে যায়। আর আজকে তো সোমবার, আজ শিবের পূজায় কাজে লেগে যাবে। এই যে এতগুলো ফুল ফুটেছে, সিঙ্গেল অপরাজিতা ফুল ফুটেছিল। এটা আমার ফলের গাছ, এটা কুল গাছ হয়ে আছে। ফলের গাছ কি কি আছে সেটা আমি পরে দেখাবো, পরের ভিডিওয়ে কি কি ফলের গাছ আছে সেগুলো দেখাবো। এখানে একটা সাদা নয়নতারা ফুলের গাছ আছে। দেখি এখান থেকে কিছু নয়নতারা ফুল তুলে নিই। অনেক ধরনের ফুল আছে। এখানে কিছু লাল রঙের নয়নতারা আছে, কিছু লাল রঙের নয়নতারা তুলে নিই। ওখানে রঙ্গন ফুলের গাছ আছে, ওখানে রঙ্গন ফুলগুলো আছে। রঙ্গন ফুল আর তুলবো না আজকে। এটা একটা কলকে ফুলের গাছ আছে, কলকে ফুল তো এখন ফুটছে না, যখন ফুটবে তখন দেখাবো। এখন কলকে ফুল গাছটা ঝাড় করতে চাইছি, ওই জন্য কাটিং করে করে একটু ঝাড় করে দিয়েছি। এখন কলকে ফুল ফুটছে না, কেন জানি না ফুটছে না। আমাদের পাশে একটা মুরগির ঘর আছে, মোরগ ডাকছে ভীষণ পাশ থেকে। এখানে আমার দুলপো আছে, কিছু দুলপো তুলে নেব। সব আমার ছাদ বাগান থেকেই আমি তুলে নিই, আমাকে বাইরে যেতে হয় না। ফুল আছে, দুলপো আছে, তুলসী পাতা আছে, সবই আমার এখান থেকেই হয়ে যায়। এখান থেকে কিছু দুলপো তুলে নেব।
যে এতগুলো দুল্প হয়ে গেল। এটা আমার বেলপাতা আছে। বেলপাতা গাছটা তো ছোট, পাতা তুলে তুলে সব পাতাগুলো ফাঁকা হয়ে গেছে। আমি কিন্তু বেশি বেলপাতা তুলবো না, কারণ গাছটা তো আমার অনেক ছোট। দেখো বন্ধুরা, সব পাতা তুলেছি তো ফাঁকা হয়ে গেছে, ওই জন্য আমি একটাই বেলপাতা তুলবো আজকে। বেশি বেলপাতা আজকে তুলবো না, কারণ গাছটা তো ভীষণ ছোট। গাছটা যদি সব পাতাগুলো তুলে ফাঁকা করে দিই, আমার গাছটা তাহলে মারা যাবে। ওই জন্য বেলপাতা আমি আজকে একটাই তুলবো। এই যে একটা বেলপাতা তুলে নিলাম। এখানে একটাই আমি বেলপাতা তুলেছি। এখানে আমার তুলসী গাছ আছে, তুলসী গাছে মঞ্জরি সমেতই পাতা তুলে নেব আজকে। মাঝে মাঝে এই মঞ্জরিগুলো যদি আমি কেটে দিই, তাহলে গাছটাও অনেক দিন থাকে। কারণ তুলসী মঞ্জরিও আজকে নারায়ণ আছে, আমার মা লক্ষ্মী আছে, গণেশ আছে, সব ধরনেরই ঠাকুর আছে। সব ধরনের ঠাকুরকেই আমি সেবা দিই। এই যে দেখো বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে এই এত রকমের ফুল তুলেছি। তাহলে কতগুলো ফুল তুলেছি দেখো। এইগুলো সব আমার ছাদ বাগানেরই ফুল। দেখাই তোমাদের। তাহলে আমার ছাদ বাগান থেকে তুলেছি জবা ফুল, এটা চন্দন জবা, এটা নয়নতারা, এটা নাগচম্পা, এটাও সাদা নয়নতারা, তুলসী পাতা, বেলপাতা, দুল্প, আর এটা সিঙ্গেল পেটালের অপরাজিতা, এটা ডবল পেটালের। আর এখানে এতগুলো আমার ফুল হয়ে গেছে ছাদ বাগানে। তাহলে বন্ধুরা বলো, আমার ছাদ বাগান থেকে কত ধরনের ফুল হয়ে গেল, আর আমাকে বাইরে যেতেই হবে না কিনতে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য সচেতন থাকবেন। আর আমার ভিডিওর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়, একটু ক্ষমা করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে আমি আরও কিছু ভিডিও দেখাতে পারি তোমাদের। টাটা।